সব মোটামুটি ব্যাগ ট্যাগ কাঁধে নিয়ে রেডি। আমার কাছেও একটা ব্যাগ আছে ভাই, লাইটও জ্বালায় দিচ্ছে, ভালো হয়েছে। আমরা টুকটাক রেডি হয়ে গেছি সবাই, সময় 11:15টার মতো। আর আমাদের আজকে যেটা প্ল্যান ছিল একটু উল্টাপাল্টা প্ল্যান ছিল। প্রথমে হচ্ছে এরকম প্ল্যান ছিল যে আমি আর রসু ভাই এখান থেকে চলে যাবো, লাম যাবে না, ওর একটু কাজ আছে। বাট লাস্টে যেটা ঠিক করা হলো যে আমরা তিনজনই ঢাকাতে চলে যাবো আজকে। এখন আমাদের ঢাকায় যাওয়ার পালা। প্রচন্ড ক্ষুধা লাগছে ঘুম থেকে উঠান। অ্যান্ড যেটা করতে হবে প্রথমে হচ্ছে আমরা ব্যাগগুলা বাঁধবো বাইকে, তারপরে হচ্ছে আমরা খাবার খাইতে যাবো অ্যান্ড দেন বাইক নিয়ে তারপরে বেরোয় যাবো। একই রাস্তা, এই রাস্তা দিয়ে ঢাকা থেকে আমরা আসছিলাম। বুঝতেছি না কি আর নতুন করে দেখাবো। যদি রাস্তায় নতুন কোনো ঘটনা ঘটে তাহলে দেখাবো। আর আজকের ওয়েদার ভালো, আসার সময় তো মেঘলা মেঘলা ওয়েদারে আসছিলাম, আজকে বেশ রৌদ্র উজ্জ্বল একটা ব্যাপার আছে। আমার সুদূর প্রসারী সানগ্লাস আছে সাথে, প্রবলেম হবে না। সানগ্লাস দিয়ে মোটামুটি দেখাও যায় যে ঢাকায় বৃষ্টি হইতেছে নাকি না হইতেছে। চলেন বের হয়ে খাওয়া দাওয়া করি, তারপরে রাইড স্টার্ট করি। আজকের রাইডটা হবে হচ্ছে এই রংপুর থেকে বাসায় যাওয়া, মানে ঢাকায় যাওয়া, কারণ কালকে বেশ কিছু কাজও আছে। ওই যে ভাই ব্রাদারদের আরেকবার দেখে নেন, লাম এখানে মোটামুটি টাইট একটা প্যান্ট পরছে, একদম পুরা ফিটফাট। আর সেম প্যান্ট ভাই এবার পরছে একটু ঢোলা ঢালা। ভাইয়েরটা দুইটাই সুন্দর, একটা একটু টাইট সুন্দর, একটা একটু ঢিল সুন্দর। এটাতে সেফটি বেশি, এটা ফিট বেশি। সেফটি বেশি। আরো একবার জিরো করে দিই। হ্যাঁ ঠিক আছে, 12:34 হচ্ছে সময়। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করছি আমরা। সামনে একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে নিছি, কালকে যেখানে ঘুম থেকে উঠে খাইছিলাম। অ্যান্ড তিনজন আমরা এদিক থেকে বেরোয় যেতেছি। আর মেজু ভাই সানা ভাই, সরি মেজু ভাই সানা ভাই, মেজু ভাই সানা আপু, ওরা হচ্ছে বাসে যাবে, এই কারণে ওরা বাস স্ট্যান্ডে চলে গেছে। অ্যান্ড বাকি অস্ত্র ভাই আবার কই গেল, বের হয়ে কি টান দিল? আমি তো রাস্তা খুব একটা চিনিও না, এখান থেকে কোন দিক দিয়ে কি বের হবো। মানে আমি যে দিক দিয়ে চিনি ওইটা একটু ঘোরা। দাদা যে কোন দিক দিয়ে গেল এটাই তো বুঝলাম না। এদিক দিয়ে না? ওকে চলো চলো বের হয়ে যাই আমরা আমাদের মতো। অশু ভাই যে টানটা দিছে, ওনারা কি আজকে রাস্তা আমরা ধরতে পারবো কিনা কে জানে। অ্যান্ড এটা হচ্ছে পায়রার মোড় বলে এটারে, পায়রা গোল চত্বর বা পায়রার মোড়। খুব ছোটোখাটো একটা গোল চত্বর অ্যান্ড খুব বিজি একটা এরিয়া, যেটা রাতে খুব বেশি ফাঁকা হয়ে যায়, কিন্তু দিনের বেলা এরকম ভিড়ভাট্টাই থাকে। অ্যান্ড তাও অনেকে বলতেছে, মানে এখানে যারা লোকাল ভাই ব্রাদার ছিল তারা বললো যে এটা নাকি এমনিতে আরও ভিড়ভাট্টা থাকে, কয়েকদিন নাকি একটু ছুটি টুটি হওয়ার কারণে ভিড়ভাট্টা একটু কম আছে। এ হলো অবস্থা। অ্যান্ড আমার কাছে যেটা মনে হইতেছে, আমি তো বিভাগীয় শহরগুলো ইদানিংই ঘুরতেছি, আগে আমার ওরকম ঘোরা হয় নাই। রিসেন্ট বরিশাল ঘুরলাম, খুলনা, সিলেট, মানে অনেক মিল পাওয়া যায়। ঢাকা তো একটু অতিরিক্তই বড় বড় হয়ে গেছে রাস্তাঘাট, কিন্তু ঢাকার বাইরের অন্যান্য শহরগুলোর মধ্যে একটার সাথে আরেকটার মিল অনেক বেশি পাওয়া যায়। অনেক সুন্দর কারুকার্য করা, দেখেন এই যে মাঝখানে কারুকার্যগুলা, মানে এই ধরনের ব্যাপারগুলো আগে ঢাকায় দেখা যেত, বাট এখন দেখা যায় না। তবে ওইটা থেকে চিন্তা করা যায় যে আগামী 20 বছর পরে এই সমস্ত শহর অনেক বড় হয়ে যাবে এবং এই সমস্ত কারুকার্য আর ওই সময় মনে হয় না এরকমভাবে রাখতে পারবে বা থাকতে পারবে। ওরে এখানে তো ট্রাফিক আছে, কন্ট্রোলার। আমি তো ডান দিক দিয়ে রওনা হইতেছিলাম, ধরা খাইতাম তো আজকে। তবে আমার এটা একটা জিনিস, মানে ওভার স্পিডের যে কেস, স্পিড গান দিয়ে ওইটা ছাড়া, মানে ওইটাই পুলিশ ধরে ঢাকার বাইরের। অ্যান্ড ঢাকার বাইরে অন্য কোনো বিভাগীয় শহরে আমার কেস খাওয়ার রেকর্ড এখনো পর্যন্ত নাই। আমাদের গেট আপ অ্যান্ড সব কিছু দেখলে তারা বুঝতে পারে যে আসলে আমরা ট্রাভেলার বা কিছু। শুধু একটা জায়গা বাদে, সেটা হলো বরিশাল থেকে ফেরা বা কুয়াকাটা থেকে ফেরার সময় যে রাস্তা, এই সমস্ত জায়গায় একটু অতিরিক্ত চেক করা হয় হচ্ছে ট্রাভেলারদের, বা যারা মোটর ট্রাভেলার, দূরে থেকে যারা আমরা মোটরসাইকেল চালায় যাই তাদের। বাট অন্যান্য শহরগুলোতে অতটা বাইরের ট্যুরিস্টদেরকে অতটা খেয়াল করে না বা অতটা চেক টেক করে না, বাইরের শুনলে ছেড়েই দেয়, এরকমটাই দেখছি। যাক সুন্দর বের হয়ে যেতেছে। আর নিয়ম কানুন দেখেন, বাম পাশে যে একটা নির্ধারিত স্থান করে দিচ্ছে এরকম ভাবে। কিছু অটো এদিক দিয়ে চলতেছে, বাট এরকম ট্রাক থামায় রাখার কারণে অটোও চলতে পারতেছে না, এই জন্য অটোগুলো মাঝখানে চলে আসতেছে। মানে অটোর কারণে আসলে রোডঘাটগুলো একটু বেশি জ্যাম হয়ে থাকে। বাসের সার্ভিস কমে গেছে শহর এলাকায়, এই অটোর কারণে পুরাই একটা জঞ্জাল একটা পরিস্থিতি। এটা শুধু এই রংপুরের কথা বললে ভুল হবে, সব বিভাগীয় শহর বা সব মফস্বল শহর সারা বাংলাদেশে এটা মোটামুটি একদম রাসেলস ভাইপারের মতো অবস্থা হয়ে গেছে, সব জায়গায় ছড়ায় গেছে এটা। যারা যারা রংপুরের শাপলা চত্বর দেখেন না, এই যে দুইটা বড় শাপলা ফুল, একটা একদম বড়, একটা একদম একটু ছোট, আর একটা হলো কুড়ি, এইটা হলো রংপুর শাপলা চত্বর। অ্যান্ড এই যে লাম আমার জন্য এখানে দাঁড়ায় আছে, তা নাহলে আমি বাম দিক দিয়ে মনে হয় রওনা হইতাম, কারণ আমি এবার প্রথম। বাট ওরা অষ্টু ভাই বলেন, লাম বলেন, সানা ভাই, সরি সানা আপু, মিজু ভাই, এরা হচ্ছে রেগুলারই এদিকে আসে, মানে ওনাদের কয়েকবারই আসা হয়েছে, এই কারণে ওনারা ভালো চিনে। এখানে একটা পাম্প আছে, ভাই হচ্ছে ফুয়েল নিয়ে নিবে। আর আমার মাত্র 1 কাটা ফুয়েল কমছে, এখন আমিও নিয়ে নিব কিনা বুঝতেছি না।
আচ্ছা ফুল করেই নেই, ফুল করে তারপরেই বের হই। আর এখানে একটা সুজুকি মমতাজ মোটরস আছে। আরে সুজুকির বাইক, সুজুকি মোটরস, কালো বাইক, কালো ডেকোরেশন, সেই ব্যাপার স্যাপার। 131.42 টাকা পার লিটার। খুব বেশি ঢুকবে না মনে হয়, আমার যেটা মনে হতেছে 3.5-4 লিটার, এতও না ঢুকতে পারে। সেই অনেক ঢুকছে। 512, 520 আর লাগবে না, পরে পড়া যাবে। ঠিক আছে 530। আরে একদম 530-এ আটকাইছে ভাই রে ভাই, অভিজ্ঞ লোকের হাত। বের হয়ে গেছি হচ্ছে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে। হিরোর শোরুমও আছে এখানে, সুরুজ মোটরস মেবি নাম। আর যেটা বলতেছিলাম না, যেটা এখন বলবো সেটা হলো, আমরা শহরে এদিক দিয়ে ঢুকি নাই, ভেতরে দিয়ে কোনো একটা ফলপট্টির ভেতরে দিয়ে ঢুকছিলাম। অ্যান্ড যতবারই শহর থেকে বেরোইছি ভেতরে দিয়ে ওই যে একটা জমিদার বাড়ি আছে ওই দিক দিয়ে বেরোইছি। অ্যান্ড আজকে হচ্ছে মেইন যে এক্সিট বা মেইন যে এন্ট্রেন্স শহরের, ওইটা দিয়ে বেরোইতেছি। এটাতে যদিও ঢুকি নাই, বাট বেরোইতেছি এটা দিয়ে। অ্যান্ড ওয়েব স্পিড ব্রেকার আছে এদিকে, আর সামনে একটা রেল গেট দেখা যাইতেছে। এখন এইটা কি দর্শনা রেল গেট কিনা আমি জানি না। এটা হলো মুরগি ফার্ম জামে মসজিদ, হ্যাঁ, এই যে পিঙ্ক কালারের হালকা। আর শহর থেকে বের হইতে এই যে খড় টট দেখা যাইতেছে। আর মিল আছে, মানে ঢাকার সাথে অনেক মিল আছে এই জায়গাটা। কিরকম যেন আজ থেকে 15-20 বছর আগে ছোটবেলায় যে দেখতাম মগবাজার রেলগেট, ওরকম মগবাজার রেলগেট একটা ভাব লাগতেছে এই জায়গাটাকে। এই একটা জায়গা দেখলাম যেখানে 2টা রেল লাইন পাশাপাশি। একটা জায়গার নামটা পড়তে পারলে ভালো হইতো, পিডিয়া ভবন, লালবাগ, রংপুর। আচ্ছা, এই জায়গার নাম সম্ভবত লালবাগ। দেখেন লালবাগ সব জায়গায় আছে, নিউ মার্কেট সব জায়গায় আছে, আমতলা, জামতলা, এগুলাও মোটামুটি বাংলাদেশের যেই কোনাতেই যাবেন ওই কোনাতেই পাবেন। এরকম অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন কোনায়, বাট এলাকার নামগুলা একটার সাথে আরেকটা মিলে, ওরকমই ব্যাপারটা। সরি ভাইয়া। আরে লোকটা ফোন টিপতে রাস্তার মাঝখানে চলে আসছে, খেয়াল করে নেই আমি ছিলাম। এই হলো অবস্থা। বাট অটোর ভিড়, প্রচণ্ড পরিমাণ অটোর ভিড়। অনেকটা এই জায়গার এই অবস্থাটা দেখা মিল পাইতেছি হচ্ছে রাজশাহীর সাথে, বাট রাজশাহীতে আবার রিক্সা নাই এরকম, জাস্ট অটোটাই বেশি। এই অটোগুলো বেশি রাজশাহীতে, রিক্সা আছে কিনা আমার এখন মাথায় আসতেছে না আসলে। আর এখানে উইপিং দেবদারু গাছ লাগানো হয়েছে, এগুলো বড় হইলেও শহরের সৌন্দর্য আরও অনেক বাড়বে। মৃত্তিকা ভবন হচ্ছে আমার বামে, যেগুলো ঘুরে দেখা হয় নাই, কারণ আমরা ওই যে কই যেন কালকে বর্ডারে চলে গেলাম, ফেনী নাকি হিলি বর্ডারে যাওয়ার কারণে রংপুর শহরটাকে ওইভাবে আমরা আসলে ঘুরে দেখতে পারি নাই। আর এটা তো বিশাল বড় ফাঁকা জায়গা, কোনো গোডাউন বা কোনো কিছু হবে আমি যদিও জানি না। যারা জানেন তারা কমেন্ট করে আমাকে একটু জানায় দিন যে আসলে বাম পাশে এটা কি। মৃত্তিকা ভবনের পাশে বিশাল বড় ধান গবেষণা ইনস্টিটিউটের মতো লাগতেছে, বাট না মনে হয়। আর আমার মনে হইতেছে আমরা শহর থেকে অলরেডি বের হয়ে গেছি। কারমাইকেল কলেজ নাকি, ইয়াস কলেজ সম্ভবত। এটা কোন দিক দিয়ে কই বের হয়েছি বুঝতেছি না। এই জায়গাটা দেখে মনে হইতেছে যে এখানে কি কালকে আসছিলাম কিনা তাও বুঝতেছি না। চেনা লাগে, আবার অচেনা লাগে। অনেকটা রাজশাহী ভাব লাগে, কিন্তু উপরের লাইটগুলো আবার রাজশাহীর মতো অত সুন্দর করে সাজানো না। অ্যান্ড ভাই ব্রাদার দিছে তুমুল টান। এখন যাওয়ার পথে স্পিড গানের খপ্পরে না পড়লেই হয়। চলেন তাহলে সরাসরি দেখা হবে এবার হাইওয়েতে। শহর থেকে বের হয়ে এখন যখন আমরা হাইওয়েতে, তখন এখন সময় হচ্ছে 12:59, মানে একটার সময় রওনা হইলাম। তো আশা রাখি 5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছায় যেতে পারবো, এরকমটা আশা রাখতেছি, এক্সপেকটেশনটা রাখতেছি। এখন দেখা যাক কতটুকু কিতে পৌঁছাইতে পারি। আর এই রোডটা দেখেই বোঝা যেতেছে রোডটা অনেক বড় হয়েছে, বড় গাছগুলো সব কাটা পড়ছে যেগুলো রোডের পাশে ছিল। আর এখানে একটা লিচু বাগান দেখা যাইতেছে। আমি একটা জিনিস যেটা দেখলাম, যে আমরা রাজশাহীকে আম, লিচু এগুলোর জন্য যতই যা মনে করি, বাট এইদিকের ভাই ব্রাদারদের সাথে কথা বলে বুঝলাম যে এদিকেও হাড়িভাঙ্গা আমের একটা বিশাল ব্যাপার স্যাপার আছে। অ্যান্ড দিনাজপুরে তো লিচুর একটা বিশাল ব্যাপার স্যাপার অবশ্যই আছে। মানে উত্তরের দিকে আম, লিচু এগুলো একটু বেশি হয়, যেহেতু গরম এদিকে বেশি পড়ে। অ্যান্ড ভুট্টার চাষও কম হয় না, কারণ এই যে এদিকে ভুট্টা অ্যান্ড ধানের ব্যাপার স্যাপারও বেশি আছে। আর রোডঘাট মোটামুটি ফাঁকা হলো। আজকে একটু বাসের চাপ টুকটাক মনে হইলো আছে। দেখেন ওই যে বাসও ঢুকতেছে, কারণ দুপুর টাইমে বের হয়েছি। অ্যান্ড 2টা-3টার পর থেকে আরেকবার বাস ছাড়ার সম্ভাবনা আছে। তবে বেশিরভাগ রোডই হচ্ছে ডিভাইডারওয়ালা, এরকম ডিভাইডারওয়ালা রোডের পরিমাণ বেশি। অ্যান্ড একবার যদি আমরা কোন দিক দিয়ে যাবো যেন, বগুড়া দিয়ে, হ্যাঁ ওইটা পার হয়ে গেলে, যমুনা ব্রিজ পার হয়ে গেলে তো তারপরে একদম ফুলফিল এক্সপ্রেসওয়ের মজা নিতেই চলে যাওয়া যাবে। পুরা রাস্তাটাই অনেক বেশি ভালো, যদিও 295 কিলো, কিন্তু চিটাগাং হচ্ছে
250 কিলো ঢাকা থেকে। বাট চিটাগাং যেতে যতটুকু কষ্ট হয় এখানে এটা প্রায় 300 কিলো। এখানে যেতে কষ্টটা কম হয় কারণ রোড অনেক ওয়াইড অ্যান্ড রোডে জ্যাম নাই। চিটাগাংয়ের রোডে দেখা যায় ট্রাক বাসের একটা বিশাল ব্যাপার স্যাপার থাকে, এইভাবে চালায় চালায় পাস হইতে হয়। বাট এইখানে ওই জিনিসটা নাই। অ্যান্ড এই তো চলতেছি, ভালো লাগতেছে। আবহাওয়া মেঘলা মেঘলা আছে, রোদ নাই, এই কারণে সানগ্লাসও পড়তে হয় নাই, শান্তিতেই যেতে পারতেছি। এক ভাই আমার সামনে, এক ভাই আমার পেছনে। এই তো অনেক ফাঁকা ফাঁকা, মানে আমরা 2-3টা বাইকই, কিন্তু 3টা বাইক অনেক ফাঁকা ফাঁকা। নর্মালি আমরা যে গ্রুপটা রাইড করি দেখা যায় যে একটা বাইক থেকে আরেকটা বাইকের টেল লাইট আমরা ফলো করি। বাট এইখানে আমরা আসলে রেগুলার কেউ এই গ্রুপটা রাইড করি না, এই কারণে যে যার মতোই বলা যায়। বাট দেখা যায় ওই যে সামনের জন একটা জায়গায় থামে বা স্লো হয়, ওইখানে আস্তে আস্তে আবার সবগুলো একসাথে হয়ে যায়, দেন ফিক্স করি যে ব্রেক নিব কি নিব না। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন এইখানে। আর আমরা এখনো পর্যন্ত সাদা রাস্তা পার হইতে পারি নাই, মানে এখনো পর্যন্ত হচ্ছে সিমেন্ট ঢালাইয়ের রাস্তা এখানে চলতেছে। আর দিনাজপুরের যে রাস্তাটায় আমরা ডান দিকে কালকে গেছিলাম, দিনাজপুরই তো, মানে হিলির যে রাস্তাটায় গেছিলাম ওটা পার হয়ে আসছি আমরা, প্রায় 4-5 কিলো হবে। আর এদিকের রাস্তা হলো অনেকটা এরকমই, যে কিছু কিছু জায়গায় এরকম আগের রাস্তা আছে যেগুলো হলো মোটামুটি ভাঙ্গা, কিছু কিছু জায়গায় সিমেন্ট ঢালাই এরকম শেষ হয়ে গেছে, যেখানে হচ্ছে এরকম কাদা মাটি। আর বাজার টাজারগুলা বেশ পুরানো, মানে আগের রাস্তা যখন চিকন ছিল ওইটা অনুযায়ী বাজারের রূপ ঠিক ছিল। বাট এখন রাস্তা যেভাবে বড় হয়ে আসতেছে, এই সমস্ত বাজার, এই সমস্ত মার্কেটের চেহারা আগামী 4 থেকে 5 বছরের মধ্যে দেখবেন যে টোটালি চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড রাস্তায় মোটামুটি গাড়ি ঘোড়ার ভিড় ভালোই বাড়ছে, মানে হানিফ পরিবহন, কি অভি পরিবহন, আরো কি বাঁধন, রংপুর। আরে বাঁধন ভাই, আপনার বাস আছে এই লাইনে, বলবেন না? বড় বড় বাসের চাপ এদিকে মোটামুটি বাজারে বেশ দেখা যাইতেছে। বড় রাস্তাতে অতটা বোঝা যায় না, বাট এই বাজারগুলোতে আসলে, যখন এই চিকন রাস্তা এগুলাতে আসলে বোঝা যায়। এটা থেকেই ধারণা করা যায় যে আগে যখন রাস্তা এরকম চিকন ছিল তখন এইখানে কি পরিমাণ জ্যাম বা জট বা এগুলা হইতো, বিশেষ করে ঈদ বা এই সমস্ত ছুটির টাইমগুলাতে। এটা সম্ভবত এটা কি বড় দরগা হাইওয়ে থানা। ভেতরের বাসটার অবস্থা দেখেন, অ্যান্ড বাইরের এই বাসটার অবস্থা দেখেন। এটার সামনের সিটে যে বসছিল তার তো ড্রাইভারের কিছু হয় নাই, কাজ টাজ লাগছে, বাট এখানে যে বসছিল তার পাটার অবস্থা কি হয়েছে চিন্তাটা করে দেখেন। এই কারণে বলি, আস্তে ধীরে সাবধানে চলেন ভাই। একটা দুর্ঘটনা একদম সারা জীবনের কান্না। হাইওয়ে পুলিশের থানার সামনে এখানে চেকপোস্টও দেয়া আছে। যাক, অ্যাক্সিডেন্টের গাড়ি দেখলে, অনেকগুলো অ্যাক্সিডেন্টের গাড়ি দেখলাম। দেখেন এটার পেছনের চাকাই ভেঙে গেছে, সামনে হলো গ্লাস টাস ভেঙে গেছে। যতগুলা থানা আছে হাইওয়ের সামনে, প্রত্যেকটার সামনেই দেখলাম যে অ্যাক্সিডেন্টের গাড়িগুলা। মানে এই রোডে অ্যাক্সিডেন্ট মোটামুটি খারাপ হয় না, একদম কম না। আসলে ওই যে ডিভাইডার ছাড়া কিছু জায়গা আছে যেখানে এক লেন দিয়ে যাওয়া আসা, ওই সমস্ত জায়গাগুলোতে আসলে প্রবলেমগুলো, অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। যে এলাকাটা পার হইতেছি এই এলাকাটার নাম হচ্ছে কলাবাগান। মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশন আছে, আর পিছনে একটা গ্লাসের গোল বিল্ডিং আছে। আমি হঠাৎ করে দেখে ভাবছিলাম যে এটা মনে হয় ওই যে ওই বসুন্ধরার ভিতরে যে ইউনিভার্সিটিটা, ওইটাই কিনা। এটা হচ্ছে পীরগঞ্জ শেখ কামাল, আচ্ছা আর পড়তে পারবো না, মানে মিস করলাম কোনো একটা ইনস্টিটিউট, বাট মিস করছি। কারণ একটা মডেল মসজিদ আছে এখানে, যেটা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে আছে, ওইটা। আর এই ফ্লাইওভারগুলো হওয়াতে ভালোই হয়েছে, মাঝে মধ্যে উপরে উঠে দেখতে পারি দূরে রাস্তার কি অবস্থা। অ্যান্ড আবার নিচে নামলে তো আগের ভিউ, আগের খবর, যত মুর্দা তত খবর, এ হচ্ছে অবস্থা। আর আমরা যখন এদিকে ঢুকতেছিলাম সম্ভবত এই এরিয়াগুলোতে একটু বৃষ্টি ভাব পাইছিলাম, বাট আজকে শুকনা। আর আজকের আবহাওয়া দেখে মনে হইতেছে বৃষ্টি হবে না। দেখেন কত দূর পর্যন্ত ইজি দেখা যাইতেছে। আর এই রোডের পারে কালারফুল বাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে, নোয়াখালী একটা ফিল লাগে। নোয়াখালীর বাড়িগুলো অনেক কালারফুল। আর রোডের পাশ দিয়ে টুকটাক আম বাগান, লিচু বাগান তো আছে। আর লাম ফোন দিছিল, ওনাও কি আমার জন্য 40-50-এ টানতেছে আস্তে আস্তে, আর আমি 80-85 টানতেছি, মোটামুটি ধরে ফেলবো ওকে। আর নসরু ভাই স্পোর্টস বাইক তো অনেক আগে মনে হয় চলে গেছে, আমার কোনো খোঁজ খবরই নাই। কোনো এক জায়গায় দাঁড়াবে, কোনো এক জায়গায় দেখা যাবে রাস্তার পাশে শুয়ে আছে বা ব্রেক টেক নিছে বড় ধরনের। বিশাল বড় একটা জ্যাম পার হইতেছি, বিশাল বড়, পুরা বাজারটা জ্যামায় আটকে আছে। অ্যান্ড এটার পিছনে কারণটা দেখবেন, এই দেখেন এখান থেকে বের হওয়ার পরে এই যে হলো কারণ। মোটামুটি ড্রাইভার বেরোয় না, ড্রাইভার বসে আছে, পুরা রাস্তাটা আটকায় বসে আছে। অ্যান্ড পুরা একটা বাজার প্রায় কত 150-200 মানে মিটার এরিয়া জুড়া পুরা একটা বাস জ্যাম লাগায় বসে আছে। অ্যান্ড এটা দেখার কেউ নাই। এই ফ্লাইওভারটা চালু হয়ে গেলে এই ঝামেলাগুলোও থাকবে না, নিচে বাসগুলো থামতে পারবে, অ্যান্ড উপরে দিয়ে যেই গাড়িগুলো না থামার ওইগুলো চলে যেতে পারবে।
আবার কোনো একটা বাজারে আমরা আসছি, বেশ ধুলাবালিওয়ালা ভাঙ্গাচোরা রাস্তা। বাজারের জায়গাগুলো হচ্ছে কি যে এরকম রাস্তা বড় করতেছে মাত্র, দেখেন এখানে মার্কেট টার্কেট ভেঙে রাস্তা বড় করা হইতেছে। মার্কেট মনে হয় আগে ছিল হচ্ছে একদম এই পর্যন্ত, ভেতরের দোকানগুলো এখন বাইরে চলে আসছে, এই হলো অবস্থা। আর এলাকার নামটা বা বাজারের নামটা হচ্ছে হাই স্কুল মার্কেট, রংপুর রোড, পলাশবাড়ি পৌরসভা, গাইবান্ধা। আচ্ছা, আমরা অলরেডি গাইবান্ধাতে চলে আসছি। এই হচ্ছে অবস্থা চলতেছে আমাদের। গাইবান্ধা নিয়ে ইদানিং একটা ট্রোল দেখতেছিলাম না, গাইবান্ধা রেল স্টেশনে। যাই হোক, গাইবান্ধা রেল স্টেশন মনে হয় আমাদের যাওয়ার পথে পড়বে না, পড়লে ওইখানে একটা ছবি আমরাও তুলে যাব। এটা কি উপজেলা পরিষদ এদিকে। দুইটা বড় বড় জ্যাম খাইছিলাম, আর এখন সময় যখন 2:45, তখন প্রায় 90 কিলো আমরা চলে আসছি রংপুর থেকে মুরাদপুর বিশ্ব রোড সংলগ্ন মোকামতলা, শিবগঞ্জ, বগুড়াতে ঢুকে গেছি অলরেডি আমরা। নসরু ভাইয়ের সাথে কথা হইলো, উনি অলরেডি মনে হয় বগুড়া এতক্ষণে পার হয়ে গেছে, কারণ আমরা যখন জ্যামে মাত্র ঢুকি উনি তখন জ্যাম ছেড়ে অলরেডি বের হয়ে গেছে। আর এদিকে দোকানপাট এতই কম যে দাঁড়ানোর কোনো জায়গা পাইতেছিলাম না। লাস্ট 10-15 কিলো আমরা দাঁড়ানোর চেষ্টা করতেছি, এক জ্যাম, দুই দাঁড়ানোর জায়গা নাই, এই চলতেছিল। এই জমি ভাড়া দেওয়া হইবে, ফোন নাম্বার দেওয়া আছে, কারো লাগলে নিতে পারেন। আর এখানে একটা নিউ গোল্ড চাইল্ড এডুকেশন স্কুল আছে, চলেন কিছু খাই দেয়। বাইকার না হয়ে অন্য কিছু হইলে বলতো যে ইস কি বিভৎস একটা রাস্তা, দুর্বিষহ অবস্থা পুরা ধ্বংস হয়ে গেছে। বাট এই ধ্বংসের মধ্যে একটা মজা আছে, আবহাওয়া আবার একটু মেঘলা হয়ে যেতেছে। বেশ জ্যাম ট্যাম খায় আমরা একটা কাকার দোকানে দাঁড়াইছি, এখানে চা আছে আর আছে ছোট্ট একটা কারেন্টের মিটার। মোকামতলা শাখা, শিবগঞ্জ, বগুড়া গণ উন্নয়ন কেন্দ্র আছে এখানে। চা তৈরি হইতেছে, লাম আর আমি একসাথে আছি, বাট ভাই তো চলে গেছে অনেক দূর। এটা আমাদের প্রথম একসাথে ট্যুর, ভালোই লাগতেছে। দুজনের বাইকের পাওয়ার অলমোস্ট সেম, একসাথে চালায় যেতে পারতেছি আমরা। আমাকে তো লোকজন খালি জিজ্ঞাসা করতো যে ভাই রানা ভাইয়ের ভিডিওতে আপনাকে কখনো দেখা যায় না, আপনার কি রানা ভাইয়ের সাথে কোনো সমস্যা নাকি? সবচেয়ে বড় না, প্ল্যানিং এর আগে মিলে নাই, এবার মিলছে। সেটাই, হ্যাঁ, সবচেয়ে বড় ট্যুরটা আমরা একসাথে করে ফেললাম। বাংলাদেশে মোটামুটি এটা বলতে গেলে ঢাকা থেকে রংপুর, এটা অনেক বড় একটানে অনেক বড় একটা ট্রিপ হয়ে গেল ওইটা। আর একটু আবহাওয়ার অবস্থা দেখাই, দেখেন পুরাই মেঘলা। আমাদের বাইকগুলো হচ্ছে ওইখানে রেস্ট করতেছে, খুব ভালো মতোই রেস্ট করতেছে। এগুলা ঠান্ডা হয়ে যেতেছে, সূর্য যেহেতু নাই। চা অলমোস্ট রেডি, চা খেয়ে চলেন আমরা আবার রওনা হয়ে যাই। ব্রেকটা হয়েছে খুব জোরদার, আসলে খুব সুন্দর একটা ব্রেক নিছে এই যে এই ছোট্ট এই দোকানটায়। আল জাদিদ ফুড কর্নার, পেছনে রান্না বান্নারও একটা সুব্যবস্থা আছে দেখলাম, কমিউনিটি সেন্টার টাইপের মনে হয় রান্না বান্না এখানে হয় অর্ডার নিয়ে। চলেন তাহলে এবার রওনা হই। যে জায়গায় ছিলাম এই জায়গার নাম হচ্ছে মুরাদপুর, মোকামতলা, শিবগঞ্জ, বগুড়া। দাঁড়ান এবার এক্স্যাক্ট কিলোমিটারটা আপনাদের সাথে শেয়ার করি। এক্স্যাক্ট চলে আসছি, ও না 90 কিলো না রে, 88.6 কিলোমিটার অলরেডি চলে আসছি। তার মানে আরও 200 কিলোরও উপরে, 210-15 কিলোর মতো আরও রাইড করতে হবে আমাদেরকে ঢাকা পৌঁছানোর জন্য। তবে আমার বাসা উত্তরা হওয়াতে আমি আর একটু আগে, হয়তো 200-র কমই ঢাকায় মানে আমার বাসায় পৌঁছায় যেতে পারবো। এর অবস্থা আবার টান দিতে থাকি। অ্যান্ড ভালোই মেঘলা হয়েছে আবহাওয়া, বৃষ্টি না আসলেই হয়। বৃষ্টির জন্য যদি আবার আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হয়ে যায় কোনো জায়গায় বা আরও বেশি, তাহলে ওই ব্যাপারটা খুব প্যারা হয়ে যাবে আর কি। চলেন চলতে থাকি, দেখি কতক্ষণে কত জায়গায় যাওয়া যায়। আর সময় হচ্ছে 3:21 এখন অলরেডি। ভাঙচুর এখানেও চলতেছে, অ্যান্ড এটা হলো ডেন্টাল ইউনিট, এটা TSMS ক্যান্সার সেন্টার। আর এটা হলো বগুড়া, এটা সম্ভবত মেইন বগুড়া, কারণ এইদিকেই কোথাও মোমোইন হোটেল দেখছিলাম যাওয়ার সময়। ঠ্যাঙ্গা মারা না কি দেখলাম লেখাটা, রংপুর রোড, ঠ্যাঙ্গামারা, বগুড়া। হ্যাঁ, ঠ্যাঙ্গামারা যে জায়গায় আছি, এই বাস স্ট্যান্ড বা এই জায়গার নাম। আর এখানে 600 মিটার পর্যন্ত বাস দাঁড়াইতেই নিষেধ করে দিছে, মানে যাতে জ্যাম ট্যাম না লাগে এই কারণে। আচ্ছা চলেন আমরা মেইন রোডে যাই। এখানে মেইন রোড আর সাব রোড, মানে সার্ভিস লেন আর মেইন রোডে উঠা নামাটা একটু ভাঙ্গাচোরা দিয়ে করতে হয়। আগের রাস্তা কতটুকু চিকন ছিল জানি না, বাট বড় করার পরে অনেক বাড়ি ঘরে ভাঙা পড়ছে। যার বাড়ি পেছনে ছিল তার বাড়ি রোডের পারে চলে আসছে। সম্ভবত আগে এইটা রোডের পারেই ছিল, কারণ এখানের বাড়িগুলো মনে হইতেছে যে মার্কেট সহ, অ্যান্ড এদিকের বাড়িগুলো মনে হইতেছে যে আবাসিক বাড়িগুলো রোডের পারে চলে আসছে, কমার্শিয়াল বাড়িগুলো ভাঙা পড়ছিল। সম্ভবত এদিকেই বাড়ানো হয়েছে। অ্যান্ড দেখেন একটা সিটি থেকে ভিতরে তাকাইলে ধানকে ক্ষেত অ্যান্ড খোলা জায়গা দেখা যায়। বেশ বড় সড়ো, বেশ উন্নত শহর, এখানে অনেক বড় বড় বিল্ডিংও দেখা যাইতেছে এই শহরে। মোমোইন, এই তো এই যে মোমোইনে তাহলে হেলিকপ্টার মনে হয় পেছন দিকে নামে, বড় খোলা জায়গাটা মনে হয় পেছনে, মেইন রোডের উপরে তো একদম। এটাই কি সেই মোমোইন কিনা আমি জানি না, বাট দেখলাম তো মোমোইন লেখা।
অনেক বেশি ভালো রাস্তা দিয়েই আসতেছিলাম। হয় কি আসলে ব্যাপারটা এরকমই, যখন রাস্তা অনেক বেশি ভালো হয়ে যাবে তখন যে জায়গাগুলো একটু খারাপ থাকবে, ভালো রাস্তা দিয়ে তো সবাই অনেক সুন্দর চালায় চলে আসবে। অ্যান্ড এরকম যখন চিপা এবং ছোট রাস্তা হবে তখন সব গাড়িগুলো এখানে আইসা একবারে ভিড়বে, মানে দুই সাইড থেকে আইসা 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 সব এখানে ভিড়তেছে। অ্যান্ড এইটুক জায়গা সবাই স্লো যাওয়ার কারণে এখানে আইসা জটলা বাইথা যেতেছে। একটা প্রবলেম, আসলে ভালো জিনিস টোটালটা ভালো না হওয়া পর্যন্ত এই সাফারটা আমাদেরকে করতেই হবে। যাক, তারপরে বাইক থাকাতে এরকম চিপা চাপা দিয়ে কোনো রকম বের হয়ে যেতে পারতেছি। অ্যান্ড লাম তো ও কই আসলে, ও সামনে, বাট ও কি ধুমধারাক্কা চালাইতেছে কে জানে রে ভাই। ওরে তো জ্যামেও পাইতেছি না, হাইওয়েতেও পাইতেছি না, ও ধুরুম ধারুম চালাইতেছে পুরা। এন্ড সবচেয়ে বড় সমস্যা যেটা, এই যে এরকম উল্টা উল্টা আসাটা হলো সবচেয়ে বড় প্রবলেম। এত বড় রাস্তা ওই পাশে থাকতে এদিক দিয়ে উল্টা আসতে হবে তাদের। বগুড়াতে শেরপুর নামে একটা এলাকা আছে, ওই এলাকাতে হচ্ছে কলেজ রোড, যে জায়গাটা ওই কলেজ রোড এলাকাতে এখন আমরা আছি। বেশ ট্রাকে অনেক লোকজন উঠতেছে, সম্ভবত ওনারা কোনো জায়গায় যাবে, মানে মালবাহী ট্রাকের মধ্যেও লোকজন উঠে ঢাকার দিকে যাইতেছে তাই দেখতেছি। আর এদিকে মনে হয় গোডাউন বা কিছু আছে, শেরপুর মোটরসও আছে এখানে। অনেক চালের মানে ট্রাক বা বিভিন্ন রকম মালপত্র সহ ট্রাক এদিক থেকে লোড হইতেছে দেখলাম। আর এদিকেও রাস্তাঘাট বড় হয়েছে, যে দেখেন নতুন রাস্তা হওয়ার পর নতুন করে দোকান হইতেছে। বেশ কিছু বিল্ডিং দেখলাম যেগুলা ভাঙা পড়ছে। আর রাস্তা ভালো, এখনো পর্যন্ত রাস্তার এক্সপিরিয়েন্স খুবই ভালো। বাট এদিকে এই যে বাজার এলাকা এরকম সাদা সাদা ছাড়াও কালো আছে, সাদা কালো মিলানো রাস্তা আর বড় বড় ফ্লাইওভার, এভাবেই চলতেছি। আর একা একাই চলতেছি, কে সামনে কে পিছে কোনো কিছুই জানি না, জাস্ট চলতেছি, ভালো লাগতেছে। অ্যান্ড খুব যে বেশি দূর আসছি তা না, মাত্র 133 কিলোমিটার আসছি হচ্ছে রংপুর থেকে। অ্যান্ড আরও 150 কিলোর উপরে যাওয়া লাগবে। বাবারে বাবা, দূর আছে। একটু ফোন থেকেই দেখেন আপনারা এদিকের অবস্থা আর এদিকের অবস্থা। এটা হলো সিরাজগঞ্জ যে বাইপাস মোড়, আর এদিকে রংপুর, ওইদিকে পাবনা টাবনা ওইগুলা যাওয়ার রাস্তা। রাস্তায় প্রচণ্ড পরিমাণ জ্যাম আর রোদও প্রচণ্ড পরিমাণ উঠছে। সময় 4:30টার মতো, 4:30 বাজে না? আমরা এখানে দাঁড়াইছি কারণ 5টা বাজে, 4:47 বাজে। আমরা একটু কলা রুটি রুটি খাইতে চাইতেছি আর কি এখানে, কারণ ভাতের কোনো দোকান টোকান পাই নাই। লাঞ্চ যে করবো এই অবস্থা নাই এখানে। এই মোড় থেকে এবার নেক্সট ব্রেক কই দিব জানি না, জাস্ট একটু চা খাই, কলা খাই। এতক্ষণ ভালো রাস্তা দিয়ে আসছি এবং এখানে হয়তো আমরা 15 মিনিটের একটা জ্যাম পার হবো এই মোড়ে। তারপরে আবার সুপারসনিক রোড, তারপরে আমরা চন্দ্রা জায়গা বিভক্ত হব। মানে আমরা অলরেডি কত 150 কিলো পার হইলাম নাকি 160 কিলো পার হইলাম? 160 কিলো চালায় আসছি, মানে আর 150 কিলোরও কম আছে, অনেক 145 কিলোর মতো আছে আরও। তবে এবারে রাস্তা ভালো, অনেক অল্প সময় লাগবে আশা রাখি। এখন যমুনা ব্রিজে একটা জ্যাম খাওয়ার পসিবিলিটি আছে, বাট বাইক তো সাইড টাইড দিয়ে বেরোয় যেতে পারবো আশা রাখি। ওকে ভাইয়া, মোটামুটি জ্যাম ছাড়ছে, এই চান্সে বের হয়ে যেতে হইব। সিরাজগঞ্জ মোড় থেকে কলা রুটি চা এগুলা খেয়ে আমরা আবার রওনা হয়ে যেতেছি। ফুড ব্রেক এটাই, আর লাঞ্চ ব্রেক দিলাম না, 5:16 অলরেডি বাজে। বেশ বড় একটা রেস্ট নিয়ে নিছি আমরা এখানে। যেহেতু একটু জ্যাম ছুটছে এরকম একটা ভাব লাগতেছে, সেহেতু এটাই হচ্ছে শ্রেষ্ঠ সময় এদিক থেকে বের হয়ে যাওয়ার। কারণ লাস্ট আমরা যতক্ষণ বসেছিলাম ততক্ষণের মধ্যে 2বার এরকম ছুটছে এবং 2বার লাগছে। যেটা মনে হইলো যে মোড়ে সম্ভবত পুলিশ হচ্ছে এক পাশ ছাড়তেছে, এক পাশ আটকাইতেছে, এরকম মানে সিগন্যালের ব্যবস্থা করছে। মাইকের আওয়াজে শুনতেছি পুলিশরা কথাও বলতেছে মাইক দিয়ে। চলেন দেখি কতটুকু তাড়াতাড়ি এখান থেকে বের হইতে পারি। তবে এটাই মনে হয় এদিকের মধ্যে লাস্ট জ্যাম। অ্যান্ড ব্রিজে ওঠার সময়, যমুনা ব্রিজে ওঠার সময় টোল প্লাজাতে একটা জ্যাম খাইতে হবে, কারণ এত গাড়ি ঢুকতেছে, এগুলা টোল দিতে ওইখানে একটু জ্যাম খাবো এরকমটাই মনে হইতেছে। রংপুর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত আসাটা আসলে অনেক মজারই ছিল, বেশ মজা করে আসতে পারছি। অ্যান্ড এইখানে আসার পরেও আবার একটু মজাতেই যেতে পারতেছি, কিন্তু প্রবলেম যেটা লাগতেছে সেটা হলো সামনে জ্যাম পড়বে আমার মনে হইতেছে যমুনা ব্রিজের পরে। কসু ভাইয়ের সাথে কথা হলো তো উনি বললো যে ওইখানে জ্যাম। অ্যান্ড এইগুলা সব কিছু চিন্তা করে এখন মনে হইতেছে আসলে যতদিন শহরের বাইরে আমরা থাকি ততদিনই শান্তিতে থাকি। এবারে ট্যুরটা একটু বেশি ছোট হয়ে গেছে, বাট পাহাড়ে যেতে হবে আবার মোটামুটি 1 সপ্তাহ মিনিমাম এরকম সময় নিয়ে পাহাড় সাগর ওই সমস্ত জায়গায় একটু ঘুরে আসতে হবে। আর আমার ফোন বাজতেছে। আচ্ছা যাক, চলেন দেখি কতটুকু সময় কতটুকু কোন জায়গায় যেতে পারি। এখন সময় হলো 5:26 আর আমরা এক্স্যাক্ট বলতে পারতেছি না কোন জায়গায় আছি। আর ওই পাশের রাস্তা পুরাই ভেজা, সূর্যের আলো কমে গেছে, শান্তি লাগতেছে, এখন আরাম লাগতেছে। অ্যান্ড রাস্তায় প্রচুর গরু যাইতেছে ট্রাকে করে। মানে আমি যখন ভিডিওটা করতেছি তখন কিন্তু কোরবানির আগে না, কোরবানির অনেক পরেই, কিন্তু অনেক গরু এদিক থেকে প্রচুর গরু শহরে ঢুকে, মানে ঢাকার দিকে ঢুকে। বাবা রে বাবা, বড় বড় বাস যেভাবে যায় ভয় লাগে।
মেইন রোড থেকে বামে ঢুকায় দিচ্ছে মোটরসাইকেল যে কয়টা আছে সবগুলাকে। কিন্তু আমার সামনে আমার সাথের যেই রাইডার সে ছিল মিস্টার লাম, কিন্তু তাকে তো দেখতেছি না। সে তো এদিকে দাঁড়ানোর কথা, সে কি ব্রিজের টোল প্লাজার ওদিকে চলে গেল কিনা। আচ্ছা, মোটরসাইকেল লেন এদিক দিয়েই করে দিচ্ছে, কিন্তু এর আগে এদিক দিয়ে আমরা যাই নাই, এর আগে আমরা মেন রোড দিয়ে গেছিলাম। এবার মোটরসাইকেল লেন আলাদা করে দেওয়ার কারণটা বুঝতে পারছি, কারণ ওইদিকে একটু ভিড় ভাট্টা যেহেতু পড়ছে, এই জন্য এদিক দিয়ে মোটরসাইকেল এদিক দিয়ে ব্রিজে কিভাবে উঠবে, নাকি নিচ দিক দিয়ে পানি দিয়ে ফেরি দিয়ে না, মজা করতেছি। রেল লাইনের পাশ দিয়ে বেশ সুন্দর ঝাউ গাছ সহ একটা রাস্তা, অ্যান্ড অনেক মোটরসাইকেল এদিক দিয়ে ঢুকছে তো, আর সবাই এত সুন্দর রাস্তা দেখে দেন দেখেন নেমে ছবি টবি তোলা শুরু করে দিছে। এমন একটা অবস্থা এখানে। কই আমার লামটা তো এখানে দাঁড়াইলে ওরে নিয়ে আমিও একটা ছবি তুলতে পারতাম। এই তোমরা মোটরসাইকেলের রোডে কেন ট্রাক নিয়ে ঢুকছো? এই যে হচ্ছে রেল লাইন, একদম আমার বাম পাশে ওই নিচে রেল লাইন, রেলিং দেয়া। অ্যান্ড আমরা উঠে গেছি হচ্ছে ব্রিজে। ওকেও পেয়ে গেছিলাম, কে ও আমার সামনেই আছে। ও সোজা লেনেই আসছিল, আমি আসছিলাম ভেতরের লেনে। এই হচ্ছে অবস্থা। অ্যান্ড ওই ব্রিজটা তো অলমোস্ট রেডি, ওই পাশে যে ব্রিজটা বানাইতেছে ট্রেনের জন্য স্পেশালি, যেটা বানাইতেছে। দেখেন দেখেন, দেখো তোমরা দেখো, ট্রেন সহ আমরা যাচ্ছি। ট্রেনের স্পিড দেখছেন, প্রচণ্ড পরিমাণ স্লো যায়, কারণ এই ব্রিজের উপরে ট্রেনের কারণে একটা বিশাল চাপ পড়ে। ট্রেনের লোহার ব্যাপার স্যাপার তো, শক অবজারভার নাই ওরকম, আর অনেক ওয়েটের একটা ব্যাপার স্যাপার এটা। এই জন্যই এখান দিয়ে ট্রেন মনে হয় বন্ধ করে সামনে ওই পাশের লেনটাই চালু করে দিবে। অনেক স্লো যায়, অনেক স্লো। একটা জিনিস আমি খেয়াল করছি, যখনই আমি এই ব্রিজ দিয়ে গেছি, শুধু এইবার যাওয়ার দিন বাদে, মানে আমি যতবার এখানে উঠছি একটা না একটা ট্রেন দেখছি, ট্রেন অলওয়েজ মানে একটার পর একটা ওই যে এত স্লো যায় যে একটা যেতে যেতে সম্ভবত আরেকটা যাওয়ার সময় হয়ে যায়। আস্তে আস্তে আগাই। ওকে আসো। 6:52 বেজে গেছে, আর আমি হচ্ছে এলেঙ্গা মোড়। আমরা এখানে একটু দাঁড়াইছিলাম, একটু রেস্ট নিলাম। 208 কিলো অলরেডি চালা আসছি আমরা, আর বেশ একটা জ্যাম খাইতে হচ্ছে। একটু মোবাইল দিয়ে ফুটেজ নিয়েছিলাম বাইরে, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে কাদা টাদা পার হয়ে কোনো রকমে এই পর্যন্ত আসতে পারছি। দেখছেন অবস্থা, পুরাই জ্যাম। অ্যান্ড সামনে থেকে রাস্তা 2 ভাগে ভাগ হয়ে যাবে। আমাদের মনে হয় আর বেশি জ্যাম এই সাইডে, আর বেশি জ্যাম খাইতে হবে না। জ্যাম খাইতে হবে না এটা বললে ভুল হবে, কারণ গাজীপুর থেকে আরেকটা জ্যাম আমাদের খাওয়া লাগবে। বিশ্ব রোডটা যেখানে শেষ হয়েছে, ওটারে বাইপাস না কি যেন বলে, বিশ্ব রোডই তো বলে, হ্যাঁ। আর ওই পাশ এই পাশ ভাই জ্যাম তো জ্যাম, সে জ্যাম পড়ছে। এরকম জ্যামে এই রোডে এর আগে কখনো খাই নাই। 6:53 বাজে তো, আর খুব বেশিক্ষণ আলোও থাকবে না। এই জন্য মনে হয় না এখানে ভ্লগ শেষ করব না। চলেন যাই দেখি, রাস্তায় কোনো ঘটনা ঘটলে ঘটলো, না ঘটলে ঢাকা ঢুকে আপনাদের সাথে আরেকবার কথা বলবো এবং এক্সপিরিয়েন্স শেয়ার করব একবারে। তাহলে ঢাকা ঢুকে এসে যখন ঢাকা ঢুকছি তখন সময় 9:30। এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট রেস্ট নেওয়া ছাড়া এখন কিছু করার নেই। প্রায় 8.5 ঘন্টার মতো মনে হয় লাগলো, 1টা থেকে 9:30। হ্যাঁ, 8.5 ঘন্টার মতো লাগছে হচ্ছে ঢাকা পর্যন্ত আসতে। এমন জ্যাম ছিল ভাই, অবস্থা খারাপ হয়ে গেছে। তাই আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন প্লিজ। অ্যান্ড সামনের ভিডিওতে দেখা হবে, আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো বিদায়, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিওতে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.